দেখুন বন্ধুরা, আজকে যে সুজির ঝরঝরে পোলাও বানিয়েছি, পোলাওগুলো দেখুন দেখতে কত সুন্দর হয়েছে। এই যে দেখুন রসে একদম টুপটুপে, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, আমি রুমা। রুমা কিচেনে সবাইকে স্বাগত। আজকে আবারও একটি রেসিপি নিয়ে চলে এসেছি। বন্ধুরা, আজকে আমি বানাবো সুজির ঝরঝরে পোলাও। এই পোলাওটি খেতে খুবই অসাধারণ হয় আর খুব কম সময়ে বানানো যায়। তো বন্ধুরা, আমি আজকে এই সুজির পোলাও কিভাবে বানাবো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তাহলে আজকের রেসিপি শুরু করা যাক। এই সুজির পোলাও বানানোর জন্য এখানে আমি 1 বাটি সুজি মেপে নিয়েছি। আর এইদিকে কড়াই বসিয়ে নিয়েছি, কড়াইতে সুজিটা দিয়ে দিচ্ছি। একটু নেড়েচেড়ে ভেজে নেব। খুব বেশি ভাজার দরকার নেই, 2-3 মিনিটের মতো ভেজে নিলেই হয়ে যাবে। তো হালকা আছে কিন্তু এটাকে ভেজে নিতে হবে। সুজিটা 2-3 মিনিট আমি ভালো করে ভেজে নিয়েছি, সুজির কাঁচা গন্ধটা চলে গেছে। তো এবার এখানে আমি এই সুজির বাটি মেপেই আমি 2 বাটি দুধ দিয়ে দিচ্ছি। তো আপনারা এখানে জলও দিতে পারেন, তো দুধটা দিলে পরে পোলাওটার টেস্টটা বেশি হবে। এবার ভালো করে মিশিয়ে নেব। কিছুক্ষণ রান্না করে নেব, তাহলে দুধটা সুজির সঙ্গে শুকিয়ে যাবে। সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। এবার ভালো করে মিশিয়ে নেব। দুধটা শুকিয়ে দেখুন সুজিটা একটা ডোয়ের মতো করে তৈরি করে নিয়েছি। তো এটা এবার একটা পাত্রে নামিয়ে নেব, কিছুক্ষণ ঠান্ডা করে নেব। এইদিকে সুজির ডোটা ঠান্ডা হতে থাক, আর এইদিকে একটা আমি শিরা তৈরি করে নিচ্ছি। শিরা বানানোর জন্য এখানে আমি এই বাটি মেপেই 1 বাটি চিনি নিয়েছি। এটা শিরা তৈরি করে নেব। এই বাটি দিয়েই 1 বাটি জল আমি নিয়ে নিচ্ছি। তো সব কিছু কিন্তু এই বাটি দিয়েই মেপে নিয়েছি। এবার একটা শিরা তৈরি করে নেব। তো বেশি ঘন করে তৈরি করব না, একটু পাতলা করেই তৈরি করে নেব। এবার 3টি এলাচ ফাটিয়ে দিয়ে দিচ্ছি। শিরাটা বেশি ঘন করব না, এরকম পাতলাই রেখে দেবো। ঠান্ডা হলে কিন্তু কিছুটা ঘন হয়ে যাবে। তো শিরাটা এরকম তৈরি করে নিয়েছি দেখুন। এবার নামিয়ে নেব। সুজিটা মোটামুটি ঠান্ডা করে নিয়েছি, এবার হাত দিয়ে ভালো করে একটু মেখে নেব। তো বেশি কিন্তু ঠান্ডা করা যাবে না, এটাকে ভালো করে মেখে নিয়ে একটা ডোয়ের মতো করে তৈরি করে নিতে হবে। সুজিটা কিছুক্ষণ মেখে নিয়েছি। তো এবার এখানে একটা 5 টাকা দামের গুঁড়ো দুধের প্যাকেট নিয়েছি। এটা আমি অল্প অল্প করে দিয়ে নেব সুজির সঙ্গে। তো একবারে বেশি করে দেব না, অল্প অল্প করে দেব আর মিশিয়ে নেব। গুঁড়ো দুধটা দিলে পরে পোলাওটার টেস্টটা বেশি হয়, সেজন্য দিচ্ছি। তো আপনারাও দিয়ে নেবেন। আবারও অল্প অল্প করে দেব আর এইভাবে মিশিয়ে নেব। যেহেতু সুজিটা হাতে লেগে যাচ্ছে, তো এবার এখানে 1 চা চামচ ঘি দিয়ে নেব। এবার ভালো করে মেখে নেব, তাহলে আর হাতে লেগে যাবে না। দেখুন ঘিটা দিয়েছি, হাত থেকে কি সুন্দর ছেড়ে দিয়েছে। খুব সুন্দর করে দেখুন মেখে নিয়েছি। এবার পোলাওটা বানিয়ে নেব। তেলটা আমি হালকা গরম করে নিয়েছি, এবার পোলাওটা বানিয়ে নিচ্ছি। তো অল্প অল্প করে সুজির ডো আমি হাতে নিয়ে নিচ্ছি। এটা আমি নিয়েছি, এটার মধ্যে তেল মেখে নিয়েছি আগে থেকেই। তো এটাকে আমি এইভাবে নিয়ে নিচ্ছি। হালকা করে ভেজে নেব। তো একটু নেড়ে চেড়ে নিচ্ছি। গ্যাসের আঁচটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে। খুব সুন্দর করে ভেজে নিয়েছি, বেশি লাল করা যাবে না। তো এবার তেল থেকে তুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে।
তেল থেকে সবগুলো তুলে নিলাম। এবার কিছুটা বাদাম ভেজে নেব। তো এখানে নিয়েছি কিশমিশ, কাঠবাদাম আর কাজু বাদাম। একটু তেলে নেড়ে চেড়ে নেব, সামান্য একটু ভেজে নিলেই হয়ে যাবে। সবগুলো আমি ভেজে নিয়েছি। তো এবার শিরার মধ্যে দিয়ে দেব। এবার শিরা থেকে তুলে নেব। এবার সুজির পোলাওগুলো শিরার মধ্যে দিয়ে নেব। বেশিক্ষণ ভিজিয়ে রাখবো না, 2 থেকে 3 মিনিট, তাহলেই হয়ে যাবে। হালকা হাতে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। তো একটা চামচ নিয়েছি হাতে। এবার শিরা থেকে তুলে নেব। শিরা থেকে সবগুলো তুলে নিলাম। এবার বাদাম ভাজাগুলো দিয়ে দিব, তাহলে দেখতে সুন্দর লাগবে আর খেতেও ভালো লাগবে। এখন বন্ধুরা সুজির ঝরঝরে পোলাওটা বানিয়েছি। পোলাওটাও দেখুন দেখতে কত সুন্দর হয়েছে। আর এই যে দেখুন একদম কি সুন্দর দেখতে, রসে একদম টুকটুপে। দেখুন আপনাদেরকে দেখাচ্ছি, এই দেখুন কি সুন্দর, খেতে কিন্তু খুবই ভালো লাগবে।